নমস্কার। শিলচর ডেইলি নিউজে আপনারা সবাই স্বাগত জানাই। সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা নতুন ভ্যাকেন্সি গ্রামীণ ডাক সেবক, যেখানে 21,413টা পোস্ট দেওয়া হয়েছে। আর যেটা শুরু হয়ে গেছে গিয়া 10 তারিখ, ফেব্রুয়ারি 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, গতকালকের থেকে শুরু হয়েছে। আর যেটা শেষ হইব মার্চের 3 তারিখ পর্যন্ত। তো আপনারা অ্যাপ্লাই করতে পাররা আজকের থেকে, কিন্তু সাইট ফার্স্ট হয়েছে, তো আপনারা আজকের থেকে অ্যাপ্লাই করতে পাররা। আর এটার মধ্যে 23টা স্টেট আছে। তো আসামের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করা যাইব আমরা এটা দেখবো এখন। আর আপনারা যারা আমরা চ্যানেলে নতুন আসুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আপনারা এটা অনেক কাজে লাগবো। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে সবসময় গভর্নমেন্ট জব, প্রাইভেট জব যেগুলো অনেক সময় মিস হয়ে যায়, পাওয়া যায় না, মানে সবসময় আপডেট হয় না, এগুলো আমরা সবসময় আপডেট করতে থাকি যেগুলো ভ্যাকেন্সি আছে। আর গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে অনেক সময় খেয়াল না করার কারণে জায়গা আপনারা মিস করলেন। আমরা কিন্তু এটা সবসময় আপলোড করতে থাকি ভিডিও ইউটিউবের এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার উপকারিতা হইব। আর আমরা এখানে কোনো আনইউজুয়াল থিংস আপলোড করি না, যেগুলো আপনারা বরাকবেলি যে আপনারা যারা আসুন তারা কাজে লাগা যেগুলো ভিডিও আছে, মানে যেগুলো কন্টেন্ট আছে, আমরা এগুলো আপলোড করি। আর ওখানে দেখে নিয়ে তারা কী কী ক্রাইটেরিয়া আছে, এরপর দেখবো আমরা। প্রথমে আমরা দেখে নিই আসামে কোন কোন ডিস্ট্রিক্টে এটা অ্যাপ্লিকেবল আছে। কাছাড় ডিস্ট্রিক্ট, গোয়ালপাড়া, নলবাড়ি, শিবসাগর, দরং, গৌহাটি, তিনসুকিয়া, ডিব্রুগড়, নগাঁও। তো আপনারা দেখরা এখানে কাছাড় ডিস্ট্রিক্ট আছে বরাকভ্যালির মধ্যে। তো আপনারা যদি শ্রীভূমি হাইলাকান্দি হয়ে থাকুন, ক্যান্ডিডেট অনেকে আসুন, তো আপনারা চিন্তা করবা না, কারণ আপনারা এই কাছাড় ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে আপনারা। আর এই যেটা এই যে পোস্ট যেটা দেওয়া হয়েছে গ্রামীণ ডাক সেবক, যেটা এটা ম্যাক্সিমাম যারা মেয়েরা এবং ডিসেবিলিটি যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এটা বেশি পোস্টিং, কারণ গভর্নমেন্টে সব থেকে বেশি ফোকাস করে যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট আছে তারা এই চাকরিটা দেওয়ার লেগে। তো ডিসেবিলিটি কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা এটা দেখবো কী কী ক্রাইটেরিয়া আছে, তারা কী কী ক্রাইটেরিয়া এটা আমরা দেখবো। এখানে আপনারা দেখতে পারবা যে ডিসেবিলিটি যারা ক্যান্ডিডেট আছে তার উপরে বেশি ফোকাস গভর্নমেন্টে করে। তো আমরা এটা দেখে নিই। এটাতে যেটা দেওয়া আছে, আপনারা যখন অ্যাপ্লাই করেন, এটা তো মোবাইল নাম্বার যেটা আপনারা অ্যাক্টিভ আছে আর ইমেল অ্যাড্রেস যেটা অ্যাক্টিভ আছে, এটা আপনারা দিয়ে থাকুন। আর একটা জিনিস আপনারা খেয়াল করতে লাগো, যেটা 4 নম্বর লাইনে যেটা দেওয়া আছে, ফিলিং আপ ডুপ্লিকেট মাল্টিপল রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনস আর নট অ্যালাউড, অ্যান্ড ফিলিং আপ অফ ডুপ্লিকেট মাল্টিপল অ্যাপ্লিকেশনস উড ইনভাইট ক্যান্সেলেশন অফ অল দ্য অ্যাপ্লিকেশনস ফিল্ড বাই ক্যান্ডিডেট। যদি কোনো ক্যান্ডিডেটে মনে করে যে দুইটা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে নিত, অন্যান্য মানে দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বার দুইটা ইমেল দিয়ে দুইটা ডিস্ট্রিক্টে করল, কিন্তু এইরকম করলে আপনারা যেটা যদি পাওয়ার চান্স থাকে এটাও কিন্তু থাকতো না, পুরো সম্পূর্ণ জিনিসটা ক্যান্সেল হয়ে যাব গিয়া। আর যদি আপনারা গতবার অ্যাপ্লাই করিয়া থাকুন, যেটা গতবার দেওয়া ছিল 44,228টা পোস্ট আসলো, যেখানে আপনারা রেজিস্ট্রেশন করছেন, যদি এরকম রেজিস্ট্রেশন করিয়া থাকুন গত বছরে, তাহলে আপনারা নতুন করে কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে লাগতো না। আপনারা গতবারে যেটা রেজিস্ট্রেশন আছে আপনারা এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পাররা, অ্যাপ্লাইটা পুরো করতে পাররা। আর যেটা রেজিস্ট্রেশন ডেট আছে এটা আমি আগেই কইছি, যেটা 10 তারিখ, ফেব্রুয়ারি 10 তারিখ গতকালকে শুরু হয়ে গেছে গিয়ে, আর মার্চের 3 তারিখ পর্যন্ত আছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল তো সাধারণত হয় না, যদিও হয়ে থাকে তাহলেও টেনশন হওয়ার কোনো কথা নাই, কারণ মার্চের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কারেকশন করার ডেট দিছে। আর এটার মধ্যে একটা সবথেকে গুড যেটা হয়েছে, এটা মার্চের লাস্টের দিকে কিন্তু এটা রেজাল্টটা দিয়া দিব, তারা মেরিট লিস্ট দিয়া দিব। তো বেশি সময় অপেক্ষা করতে লাগতো না। অনেক সময় গভর্নমেন্ট জব যেগুলো আছে আমরা অ্যাপ্লাই করার পরে আয় না, 7-8 মাস 9 মাস হয়ে যায় গিয়ে, কিন্তু এটা না, এটা অতি শীঘ্রই দিব। গভর্নমেন্ট এটা পদক্ষেপ নিচ্ছে যে তারা তাড়াতাড়ি এটা ভ্যাকেন্সিটা ফুলফিল করে নিতে হবে। আর এমনিতেও পোস্ট অফিসে যেগুলা দিয়া দেয় তারা এটা অতি শীঘ্রই তারা চেষ্টা করে যে তারা এটা দিয়া দিত। তো আমরা দেখিলাই এখন তারা কিতা মানে যেগুলা তারা আমরা মান্থলি স্যালারি যেটা দিব এটা কীরকম হইব এটা আমরা দেখিলাই। যেটা ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা আছে BPM, যেটা 12,000 থেকে দেখার 29,380 পর্যন্ত, এটা যেটা তারা স্কেল যেটা 12,000 দেখার, এটার সঙ্গে গ্রেড পে আর
রেন্ট হোম হাউস অ্যালাউন্স যেটা আছে, রেন্ট অ্যালাউন্স যেটা আছে, সঙ্গে আরও তারা অ্যালাউন্স থাকে যেগুলো নিয়ে 19,000 পর্যন্ত হয়ে যাব গিয়া, যেটা ফার্স্ট মান্থের স্যালারি যেটা থাকবো এটা 12,000 নয় 19,000 পর্যন্ত পড়ে যাব। আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা আছে এটা 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত দেখা। এটা কিন্তু 10,000-এর ফার্স্ট স্যালারি কিন্তু 10,000 থাকতো না, এটা স্টার্টিংটাই হইব 16,000 থেকে। তো এখানে যত টাকা দেখার এটার সঙ্গে কিন্তু আরও নানান অ্যালাউন্স থাকে, যার কারণে এটা বেতনটা বাড়ি যায়। এটা যেটা দেখার আপনারা অত টাকা নাই, এর থেকে বেশি পাইবা। প্রথমটাতে 19,000 আর 2 নম্বরটাতে 16,000 থেকে স্টার্টিং হবে বেতন। আর এজ লিমিট যেটা আছে এটা আমরা একবার দেখে নিই তারা কত পর্যন্ত দিছে। এজ লিমিট হলো 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, কারণ এটা মেট্রিক পাসের রেজাল্টের উপরে ডিপেন্ড করে। তো মেট্রিক 18 থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে রিল্যাক্সেশন আছে অনেকটা, আমরা দেখি নিই কী কী রিল্যাক্সেশন আছে। যারা শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব যারা আছেন তারা লেগে 5 বছর পর্যন্ত রিল্যাক্সেশন আছে, আর ওবিসির লেগে 3 বছর পর্যন্ত রিল্যাক্সেশন। আর যদি কোনো ক্যান্ডিডেটের ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে কোনো ধরনের মানে সার্টিফিকেট থাকে তাও মানে এটাতে কোনো রিল্যাক্সেশন থাকতো না, আপনারা 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আর পার্সন উইথ ডিসেবিলিটিস যারা আছে, মানে কোনো ধরনের পঙ্গু আছে, তারা চোখে দেখতে পারেন, নানান ধরনের আছে, তারা কিন্তু 10 বছর পর্যন্ত রিল্যাক্সেশন আছে। আমি আগেই কইছি গভর্নমেন্টে এইবার বেশি সরিয়া যে যারা ডিসেবিলিটিস আছে এবং মহিলা ক্যান্ডিডেট যারা আছে তার উপরে বেশি ফোকাস করে, যাতে তারা চাকরিটা তারা দিতে পারে। আর লোকালের মধ্যে বেশি ওই দিতে পারে, এটা চান্স আছে। আর যদি কোনো ক্যান্ডিডেট এরকম থাকে যে তার ডিসেবিলিটি সার্টিফিকেট নাই, কিন্তু পঙ্গু থাকা সত্ত্বে তার কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট নাই, তো আপনারা এটা অ্যাপ্লাই হসপিটাল বা মেডিকেলের নিকটতম মেডিকেলে গিয়া আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেটটা বার করতে পারবেন, যেটা 3 থেকে 4 দিনের মধ্যে বাইরে যায় গিয়া। তো আপনারা টেনশন করার কারণ নাই, আপনারা এটা দেখাইয়া আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর এরকম ক্যান্ডিডেটের বেশিরভাগ যখন ফোকাস করে, তো আপনারা যদি না থাকে তাহলে আপনারা এটা বার করে নেবেন, আর থাকলে তো খুবই ভালো। আর পার্সোনাল উইথ ডিসেবিলিটিস ওবিসি যারা আছে তারা লেগে 13 বছর পর্যন্ত রিল্যাক্সেশন আছে। আর ডিসেবিলিটি যারা SC ST কোটা যারা আছে তারা লেগে 15 বছর পর্যন্ত রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা GDS is secondary school examination pass certificate of 10th standard with passing mark in mathematics and English conducted by any recognized board of school education by the government of India, state governments, union territories in India। আমরা একটা ইউনিয়ন টেরিটরিজ নাই, স্টেট গভর্নমেন্টের আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা আছে, যেগুলোর মধ্যে সেবা আছে আর সেন্ট্রাল হইলে CBSE আছে। আর আপনারা যদি ওপেন স্কুলিং থেকেও যদি করিয়া তখন যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বীকৃতি আছে, আপনারা যদি এটাতেও যদি কোনো 10th পাসের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর যেটা 2 নম্বর যেটা দিছে এটা হলো দি অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ স্টাডিড দি লোকাল ল্যাঙ্গুয়েজ। যারা বরাকবেলি যারা আছেন তারা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ 10th পর্যন্ত থাকতে লাগবো, যেটা আমরা থাকে সবেরই সেবা বোর্ডে CBSE বোর্ডে যারা আছে 10th লেভেল পর্যন্ত বাংলা ল্যাঙ্গুয়েজ তারা অ্যাপ্লাই করতে পারে। আপনারা যদি মানে 10th লেভেল থেকেও আরও কেউ আছে BA BSc গ্র্যাজুয়েশন যারা করতেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করবো। তো আপনারা যেটা পোস্ট যেটা স্যালারিটা যেটা দেওয়া হইব এটা কিন্তু আপনারা 10th পাসের উপরে দেওয়া হইব। যারা ম্যাথমেটিক্স এবং ইংলিশে যারা মার্ক সবচেয়ে বেশি থাকবো তারারই এই চান্সটা মানে তারা চাকরিটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবো। আর যদি কেউ এরকম ক্যান্ডিডেট থাকে তখন যে আপনারা NIS বোর্ডের মানে এইবার মিস হয়ে যায় গিয়া, মানে 9 পর্যন্ত পড়ছেন, পড়ার পরে আপনারা 10th পাস করছেন না, তো আপনারা যদি ওপেন স্কুলিং থেকে পাস করতে চান NIS বোর্ড যেটা গভর্নমেন্ট স্বীকৃতি আছে, এরকম মানে আমরা এজেন্সি জানা আছে। তো আপনারা যদি আমরা সঙ্গে কন্ট্যাক্ট করেন, ইমেলে কন্ট্যাক্ট করলে আমরা আপনার সঙ্গে কথা কইয়া দিব তারারে। আর আপনারা এটা করতে পারবেন, কারণ সামনে আগামীতে যেটা 10th স্ট্যান্ডার্ড যেগুলা আইব পোস্ট যেগুলা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এটার সেশনটা শুরু হয়ে যাবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে পরীক্ষা হইব। এর আগে এটা রেজিস্ট্রেশন করার পরে আপনারা তারা যেটা কোর্সেস আছে এগুলো আপনারা দিয়া দিব, আপনারা কিছু পড়তে দাও, পড়িয়ে আপনারা পরীক্ষাটা দিলে আপনারা মোটামুটি পাস করবা। তো আপনারা ওপেন স্কুলিং থেকেও পাস করতে পারবেন।
আর দেখিনি নিচে কি আছে, যেটা আদার কোয়ালিফিকেশন যেটা দেওয়া আছে, নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইকেলিং, আর যেটা দেওয়া আছে আপনারা যদি কম্পিউটার সার্টিফিকেট নাও থাকে তাও আপনারা অ্যাপ্লাই করতে পারা, কারণ এটা ম্যান্ডেটরি নাই যে কম্পিউটার সার্টিফিকেট থাকতে লাগবে। কম্পিউটার সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করার পরে আপনারা কম্পিউটার মেরিট লিস্ট আওয়ার পরে আপনারা কম্পিউটার সার্টিফিকেটটা শো করতে পারবেন। আর সাইকেলিং তো করতেই লাগবো। আর এখানে 3 নম্বর যেটা হয়েছে এটা হলো কি, আপনারা যখন গ্রামীণ ডাকসেবক, যেটা পোস্ট অফিস বেশিরভাগ গ্রামে থাকে, তো আপনারা গ্রামীণভাবে থাকার এরকম যাবজ্জীবন মানে যাবজ্জীবন হয়ে গ্রামে থাকার লেগে মানে হ্যাবিট থাকতে লাগবে, আপনারা গ্রামে থাকতে পারবা এরকম করিয়া। আর আজকের লেগিয়া অতটাই, ধন্যবাদ।